আপনি যদি দেখে থাকেন যে সর্বশেষ আমেরিকার কংগ্রেস থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। রাইট। তারপরে যতগুলো হয়েছে সবগুলোই কিন্তু আমেরিকান প্রেসিডেন্টরা কেউ ওয়ার শব্দটা ব্যবহার করেননি এবং তারা টেকনিক্যালি এটা করেন নাই, কারণ তাদেরকে কংগ্রেসের কাছে যেতে হবে অনুমোদন নিতে। তখন হয় সারপ্রাইজ এলিমেন্টটা তাদের চলে যায় এবং সেটা তারা একটা কৌশল হিসেবে ব্যবহার করছে। এবং আরেকটা আপনি দেখবেন যে এই যে আমরা ইমিনেন্ট থ্রেটের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে চাচ্ছি, এটা বলতে যে তারা যেই একটু আগে আমার যিনি বক্তা আগের বক্তা যিনি বললেন যে ফেমিনিজম, যেমন আমরা মেয়েদেরকে বাঁচাতে চাচ্ছি এবং এটা আপনারা জানেন যে থার্ড ওয়ার্ল্ড উইমেন আমরা যারা আছি তারা আমরা অনেক প্রতিবাদ করেছি যে আমরা তো লিবারেল হোয়াইট ফেমিনিস্টদের বাঁচানোর জিনিস নয়, আমাদেরকে আমাদের কনটেক্সটটা বুঝতে দেন, আমাদেরকে আমাদের কথাটা বলতে দেন না। তাদের ওই লিবারালিজমের একটা ধারণা বাকি সবার উপরে চাপিয়ে দেওয়া যে এটার অর্থই লিবারেল। অথচ আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গত ইলেকশনে আপনি দেখবেন ভোট ওপেনলি কেনাবেচা হয়েছে। তো যেই রাজনীতিতে ভোট ওপেনলি কেনাবেচা হয় তারা গণতন্ত্রের কথা বলছেন। এবং আরেকটি জিনিস আপনি স্ট্র্যাটেজিক স্ট্রাইক যেটা বলছেন যে আমেরিকা এর আগে যতগুলো যুদ্ধে হেরেছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা স্ট্র্যাটেজিক কালচার শব্দটা অ্যাডমিনিস্ট্রেশনের মাথায় ঢুকে না। আপনি ভিয়েতনামে যাচ্ছেন, আপনি ওখানকার মানুষকে চেনেন না। আপনি পানামায় গেছেন, গ্রানাডায় গেছেন, আপনি ইরাকে গেছেন, আপনি আফগানিস্তানে গেছেন, ওখানকার মানুষ যে চাচ্ছে না আপনাকে, যে আমাদের এগিয়ে বাংলায় যেটা বলে না, আপনার ভালো কিন্তু সবচেয়ে বেশি আমি বুঝি, আপনার ভালো আপনি বুঝেন না। তো ওই একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে তারা স্ট্র্যাটেজিক কালচারটাও বুঝতে পারছে না। এবং ইরান থেকে যতগুলো টুইট আসছে সেখানে তারা বারবার বলছে যে আমরা আমাদের রেজিমকে পছন্দ করি না, আমাদের রেজিম কিরকম রেপ্রেসিভ আমরা জানি, কিন্তু আমরা এটাও জানি আমরা কোনো ফরেন পাওয়ারের ইন্টারভেনশন চাই না। ফরেন পাওয়ারের ইন্টারভেনশন পেলে কি হয় সেটা আমরা ইরাকে দেখেছি, সেটা আমরা অন্য জায়গায় দেখেছি। এবং ইরাকের জনগণ এটা যে কত বাতুলতা আশা করা যে আমরা একজনকে মেরে ফেলবো, বাকিরা এসে ক্ষমতা নিয়ে নেবে, রেজিম চেঞ্জ হয়ে যাবে, এটা তো একটা এবিসিডি পড়ার মতো বাচ্চাদের বইয়ের একটা মানে স্ট্র্যাটেজি নিয়ে তারা এগিয়েছে। যে কারণে আপনি দেখে থাকবেন ইকোনমিস্ট বোধহয় এই সপ্তাহে তাদের প্রতিবেদন করেছে ওয়ার উইদাউট স্ট্র্যাটেজি। তারা বলছে এটা স্ট্র্যাটেজিক স্ট্রাইক, কিন্তু এটার মধ্যে কোনো কৌশল নাই এবং যে কৌশলটা এত ছেলে মানুষের কৌশল। এবং আমি এটাই মনে করছি যে আমি অর্ক সাহেব ওনার সাথে মিলিয়ে বলবো যে এটা একটা ছেলে খেলা চলছে, যে এবং যেটা স্টিফেন ওয়াল্ট বলেছে যে এটা একটা প্রিডেটরি হেজিমন, প্রিডেটরের মতো সবকিছু নিয়ে নিচ্ছে। এবং কিছুদিন আগে ইয়েতে আল জাজিরাতে বলছিল যে ইটস আ ডিস্টেবিলাইজিং রেজিম, যে রেজিমটা মানে সারা পৃথিবীকে ডিস্টেবিলাইজ করছে। আমরা এখনো জানি না কারণটা কি, হয়তো আর কিছুদিন পরে আরো বিশ্লেষণ বের হবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে যেটা আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখবেন, একটা মজার মিম বের হয়েছে যে কোন মাসে কাকে অ্যাটাক করা হবে। ওই যে আমরা ইয়ের সময় যেটা দেখেছিলাম কোভিডের সময়, ও আচ্ছা এই মাসে জম্বি আসবে, ও আচ্ছা এই মাসে ভিন গ্রহের প্রাণী আসবে, সেরকম ভাবে এক একটা দেশকে যেন অ্যাটাক করবার মতো প্ল্যান করা হয়েছে। আচ্ছা, এখন সেই কারণে যুক্তরাষ্ট্র এই আলোচনা যখন চলছিল তখন বুঝতে পারছিলাম যে এটা যুদ্ধই গড়াবে। কোল্ড ওয়ার শেষ হবার পরে আপনি দেখবেন কিছুদিন আমেরিকায় যে গ্লোবাল পুলিশম্যানের একটা খুব মোরালিস্টিক আইডিয়ালিস্টিক একটা রোল প্লে করেছে এবং সে সময় তারা কিন্তু অনেক মানে এটা এই কাজটার জন্য তারা অনেক বেশ সুনাম কুড়িয়েছে। কিন্তু এরপরে যখনই তারা দেখলো যে না, তারা আসলে লোকাল কনটেক্সট না বুঝে সব জায়গায় ইন্টারভেন করতে, যে তাদের রুয়ান্ডাতে যে ডিপাকলটা হলো তারপরে তারা ফেরত গেল। এবং তারপরে আবার আপনি দেখবেন 9/11 এর পরে তারা মনে হচ্ছে যে লিবারেল অর্ডার, যেখানে আপনার আপনার কি বলবো যে গ্রুপ অফ কান্ট্রিজ তাদের একটা ধারণা থাকে যে আমরা কি করতে যাচ্ছি, এবং এই বিশ্ব ব্যবস্থায় যে সকলের একটা স্টেক আছে এবং সভারেনিটি। আমি তো আন্তর্জাতিক সম্পর্কের মানুষ, আমি একটুখানি থিওরি দিয়ে 1 মিনিটেই বলবো আপনাকে যে স্টিফেন কাসনারের একটা বই আছে যে স্টেট অ্যাজ এ অর্গানাইজড হিপোক্রেসি। তার এই কনসেপ্ট যে স্টেট অর্গানাইজড ভাবে হিপোক্রেসি করে, কারণ স্টেটের মধ্যে আপনি কিন্তু মাইট ইজ রাইট, স্টেটের মধ্যে এক ধরনের যতই বিচার ব্যবস্থা থাকুক, এবং যেটা আমরা ক্রমাগত ভাবে দেখছি যে এক একটা রাষ্ট্র এক একটা রেজিম ইন্টারেস্টকে প্রমোট করছে দেন স্টেট ইন্টারেস্ট। এটা এখন সব জায়গাতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। আর অমিতাভ আচারিয়ার একটা বিখ্যাত লেখা আছে এবং এটার পরে মানে গ্লোবাল ওয়ার অন টেররের পরে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স ইজ নাথিং বাট ডিসঅর্গানাইজড হিপোক্রেসি। যে আমেরিকার যা ইচ্ছা তাই করছে, কোথাও টেররিস্ট আছে বলে আক্রমণ করছে, কোথায় মাদক আছে বলে আক্রমণ করছে, কোথাও গণতন্ত্র নাই বলে আক্রমণ করছে। অর্থাৎ আক্রমণ করবার জন্য আর কোনো অজুহাতের প্রয়োজন নাই। আমার যেখানে যেটা প্রয়োজন সেটা আমি প্রয়োগ করবো।